আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তা সকালবেলা উঠে পড়েছি। সকাল মানেই শুরু, আর রাত মানে শেষ। রাত 11টা পর্যন্ত আমাদের সকাল 6টা থেকে শুরু হয়, 5টা থেকে কোনো দিন শুরু হয়, আবার রাত 11টা পর্যন্ত শেষ। আমরা মেয়েরা সংসার মানেই শেষ শুরু সব কিছু মিলেমিশে। মেয়েদের কোনো কিন্তু ক্লান্তি থাকে না, কাজ করতেই থাকে অনেক, যে কাজের কোনো হিসেব থাকে না। অনেক পুরুষ না, মানে তোমাদের দুধলা ভাই বলে কি করিস, সবার কথা বাদ দিই, মানে আমারটাকে ধরেই টানাটানি করি। তাই জন্যই বলি মেয়েরা কি কাজ করে একদিন সংসার হাতে পড়লেই বুঝবে। যখন আমি বলি আমি কোথাও যাব, তখন কি বলে জানো, তুই যে এলে আমিও চলে যাব। ওই জন্য আমি বুঝি, ও বোঝে সব কিছু, মানে কি না বুঝার ভান করে। তা চলো, পানি চলে এসেছে, মাজা ধোয়া সব কিছু রেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন খাবারও করা হয়ে গেছে, মানে এক সাইডে ঝটাপট কাজ সেরে নিয়ে কি করেছি দেখো, করেছি পরোটা আর সুজি রান্না করেছি। আর সেই সময় আমার ভাবি মাছ এনেছে, বলল মাছ নিবি। আর তোমাদের দুলাভাই মানে ছিল, কি খাবে, রুটি খাবে না পরোটা খাবে। তা আমাদের বাদশা, তোমাদের মামু, বড় মামু, এইটা হলো আমার বড় রাজপুত। প্রথম মা হওয়ার মানে অনুভূতি আমার আমার বাবা ঘুরতে যাচ্ছে 1লা জানুয়ারিতে। তা 1লা জানুয়ারিতে ঘুরতে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও দিয়েছে ও আমাকে। তা যখন আমি ছোট ছিলাম, মানে বিয়ের পরে বা বিয়ের কিছু আগে আমি দায়িত্ব নিতে শিখেছি, সংসারের দায়িত্ব। মানে বিয়ের বছর 2 আগে আমার বাবা অসুস্থ হয়ে পড়ার পরে আমি সংসারের দায়িত্বটা নিই, মানে কাম, এই যে জরির কাজ বলো, এই কাজটার জন্য আমি আমার বাবা মাকে দেখতে পেরেছিলাম। তা সংসারের যখন দায়িত্ব নিয়ে বাবা মাকে বলতাম, মা আমি যদি ছেলে হতাম হয়তো তোমাদের আরও ভালো রাখতে পারতাম। তা কী রান্না হচ্ছে আগে দেখো, দেখে নিয়ে বলতিস। তখন আমার বাবা বলেছিল এই কথাটা, মা আজ তুমি মেয়ে বলে হয়তো আমার সংসারের দায়িত্বটা মাথায় নিয়েছো, আজ আমাদের ভালো রাখার চেষ্টা করে যাচ্ছ, এত কষ্ট করতেছো, তোমার কিন্তু গায়ে কষ্টটা বাজে নে, কিন্তু ছেলে হলে হয়তো আমাদের তুমি ভাতই দিতে নে, আমাদের কষ্টটা এইভাবে বুঝতে পারতে নে। তুমি আমার মেয়ে বলেই বুঝতে পেরেছো, আর তুমি আমার কাছে ছেলেই বা কি আর মেয়েই বা কি, তুমি যেটাই হতে আমার কাছে অনেক, মানে ভাগ্যর মান হতাম আমি। তোমার মতো সন্তান যার যার ঘরে আছে সে হলো ভাগ্যবান। তা ওই কথাটা শুনে আমি সত্যি সেই দিনকে ভেবেছিলাম যে আমার বাবা কিন্তু ঠিকই কথা বলেছে, দায়িত্ব বা কর্তব্য ছেলে বা মেয়ে যেমনই হোক নেওয়াটা সব থেকে বড় কথা। একটা পুরুষ মানুষ ঘরে থেকেও কিন্তু অনেক কাজ করতে পারে না। দেখো আমার কথায় আমি একটাই কথা বলি, দেখো আমি সংসারে জরির কাজ থেকে সংসারের সব কাজ আমি করি, কিন্তু তোমাদের দুলাভাইকে যদি একটা কোনো কিছু আনতে বলি যেতে চায় না, বলে তুমি যাও, তুই যা। ওই জন্য আমি সেই কথা এখন মনে হয় যে পুরুষ মানুষ সে যেতে যখন করে, তা আমার বাবা এই কথাটাই বলেছিল, ঠিকই বলেছিল যে তুমি মেয়ে বলে আমাকে ভালো রাখার চেষ্টা করছো, হয়তো ছেলে হলে এতটা ভাবতে পারতো না। তা চলো বাদ দাও সব কথা, নিজেকে করতে হবে নিজের সংসারের জন্য, নিজের ছেলেদের ভালোর জন্য। আচ্ছা তোমার দুলাভাই অত বুদ্ধিশুদ্ধি নেই, করে মোটামুটি, না করলেও আরও ভালো। তোমাদের দুলাভাই কী বলে তো, যে কোনো কাজ যদি না ওকে দাও আরও ভালো। তা এখন কিন্তু আমি বসে বসে যে আরাম করে ভয়েস দিচ্ছি না, এখন কিন্তু আমি রান্না করতে করতে ভয়েস দিচ্ছি। অনেক কাজের মধ্যেও আমি ভিডিও বানাই, আমার লাইফস্টাইল তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তা ঘুরতে গিয়ে বাদাম এনেছে আমার বাদশা, বাদামটা আমাদের সব্বার প্রিয়, আমি ছেড়ে খাচ্ছি, তোমাদের দুলাভাইকে দিচ্ছি, আর আমার সাকিবুলের মতো খাচ্ছি।
তো সাকিবুল গান ধরেছে বাদাম বাদাম কাঁচা বাদাম। তা কাজ করছি আর বাদাম ভাজা খাচ্ছি। তা আমি বাদশাকে বললাম, বাবা আর কিছু খাবার পাওনি? বলতেছে না, যদি তুমি রাগ করো ওই জন্য। তা খাবার আনলে আমি রাগ করি না, ওটা ও করে বলছে। তারা সবাই মিলে অনেক জায়গায় ঘুরেছে, এটা জানি না কোথায় কোন জায়গায়, তা অনেক জায়গায় ঘুরেছে। তা কি সুন্দর দেখো, আমি কিন্তু ঘরে বসে বসে খেয়েছি আর ঘুমোচ্ছি। আমি মনে হয় যে কোনো জিনিস, আমার মনে হয় ঘরে এক মুঠো আলু ভাতে ভাত খেয়ে একটু ঘুমোবো বা বসে থাকবো চুপচাপ, এটাই আমার কাছে সব থেকে বড়। ঘুরতে তেমন আমার ভালো লাগে না, কেন জানি না, প্রথম থাকতেই ঘুরতে আমার ভালো লাগে না। তা কি সুন্দর দেখো, খুব ভালো লাগতেছে। আমার সাকিবুল যদি এখানে যেত কত আনন্দ হতো, কিন্তু আমি যেতে পারি না, মেন কথা আমার সময়ও নেই। সে অনেক সংসারিক ব্যাপার, যারা সংসারে আছো তারাই জানো। তা চলো, এখানে আমার ভাইপো আছে, অনেকগুলো ভাইপো আছে, সবই ভাইপো আছে, আর আমার বাদশা আছে। আমার বাদশা গেছে, এ তো ওঠেনি, ও বাবা ও মোটেই উঠবে না, ওর খুবই ভয়, আমার বাদশা খুবই ভয়, আর এসবে ও উঠবে না। এমনি ঘুরতে যাওয়া আছে, তাই যেন মনটা কাঁদু কাঁদু, গলাটা আমার বাচ্চার ধরে গেছে। তা ও গেলে, ও ভিডিও করেনি, এটা করেছে আমার ভাইপো। তা মিউট করে দিয়েছে, অনেক চিল্লাচিল্লি, অনেক আওয়াজ, অনেক শব্দ। আমার বাদশা যাচ্ছে দেখো চুপচাপ। আমার নূর আলম করেছে, ও কোথাও গেলে বা কোনো জায়গার ভিডিও ওই করে আনে। তো এইটা আমার ভাইপো আছে, টোটোওয়ালা আছে, টোটোওয়ালাটাও ওদের সঙ্গে বেশ মিশে গেছে, অল্প বয়সের ছেলে তো, সব যেন মনে হয় একসাথে, কি আনন্দ, ওদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ। টোটোওয়ালাটা ভালো বলতে, খুব অল্প খরচে ওদের সব জায়গায় ঘুরিয়েছে, মাত্র 800 টাকা নিয়েছে সকাল থেকে, মানে বেলা 9টা থেকে ঘুরেছে রাত হ্যাঁ 8টা 8:30 হবে ঘুরেছে, কিন্তু নিয়েছে 800 টাকা মাত্র। কিন্তু অন্য অন্য জায়গায় আরও বেশি নিতে চাইতো, কিন্তু ভালো ছেলে বলে তাই। তো এটা নদীর পাড় ধরে যাচ্ছে, মনে হচ্ছে এটা ফলতা নদী। তা পিকনিক করতে যাচ্ছে, পিকনিক বলতে ওরা ভেবেছিল একটা বড় বক্স ভাড়া করে নাচানাচি করবো, আমার দাদা মানা করে দিয়েছে, কারণ কিছুদিন পরে মিলাদ হবে আমাদের এখানে, তোরা কমিটির ছেলে বক্স নিয়ে নাচানাচি করলে খারাপ না। তা ওরা কি করেছে, হোটেলে খেয়েছে আর এইভাবে ঘুরেছে, বক্স নিয়ে বাজায়নি। আর এটা হলো পারিবারিক পিকনিক, যেখানে কোনো বক্স না, কোনো ফালতু মদ ফদ কিছুই নয়, শুধু যে করে পারিবারিক পিকনিক, মানে এখানে স্পেশাল গেস্ট, মনে হচ্ছে এটা ফলতা। তা সব জায়গায় ওরা ঘুরেছে, বেশ ভালোই আনন্দ করেছে। আমার ভাইপো বয়স দিয়েই কথা বলেছিল ভিডিও করার জন্যই, কিন্তু আমি মিউট করে দিয়েছি, কারণ বক্স বাজছে। তাছাড়া ওরা বলেই যাচ্ছে এটা পারিবারিক পিকনিক, কারণ অনেকজনের মধ্যে তো কলরব, আর অনেকটা ফচকে থাকলে যেটা হয় চিল্লাচিল্লি, একটু অন্যরকম কথাবার্তা, তাই জন্য আমি মিউট করে দিয়েছি। তা দেখো, এটা মনে হচ্ছে রায়পুর নাকি ইয়েতে, ওই মনে হচ্ছে রায়পুর, জানি না, কারণ রায়পুরে গেলে অনেক আগে গিয়েছিলাম, এটা বলতে পারি না কোথায়, কিন্তু খুব সুন্দর জায়গা। এগুলো হলো পিকনিক স্পট, সব পিকনিক করতে গেছে। হয়তো আমরা ঘরে বসে বসে ভাবছি যে ঘুমোবো খাবো দাবো, কিন্তু দেখো যারা ঘুরতে যায়, যারা পিকনিক করতে যায়, তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে, আর তার সাথে আমাদের ছেলেরাও গেছে। তা ওদের জন্য আজকের দেখা হলো আমাদের পিকনিক স্পটগুলো। তা অনেক কথা বলে ফেলেছি, বলতে বলতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ছেলেরা কেমন ভিডিও করেছে বলবে আমার ভাইপোরা, কারণ তোমাদের কমেন্টগুলো ওরাও পড়ে, তোমাদের সুন্দর কমেন্ট পড়ে ওরাও আবার নতুন নতুন ভিডিও করে আনবে। তা দেখো, আর আমার নূর আলম ভিডিও করে এনেই আমাকে দেয়, ওর ছেলেটা আমার খুব ভালো, ওইটা আমার ছোট চাচার নাতি, আমার ছোটদার ছেলে, আমার নূর আলম, আমার ভাইপো। দেখো তোমাদের, তা ওদের সাথে সাথে আমাদেরও ঘোরা হয়ে গেল এত সুন্দর জায়গাটা। তা আজকের এই পর্যন্ত, আগামী দিন যদি বেঁচে থাকি আবারও দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।